जब भी कोई लड़की देखूं मेरा दिल दीवाना बोले बोले। তো লেডিস মানে ফানি ভিডিও, কিছু ভূতের ভিডিও। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজ আমরা যাচ্ছি মধ্যমপুর ঘোষবাড়ি। আমার বন্ধুর একটা চ্যানেল আছে নিওনেক্স রিয়াজ, তো আমার পুরো পিছনে আছে নিওনেক্স টিম। আমরা যাব ঘোষবাড়ি, আর ওখানে গিয়ে পুরো ভিডিওর ফুটেজ বা যা যা হচ্ছে কি করবো সব দেখাবো তোমাদের। তো লেটস স্টার্ট। এখন যাচ্ছি আমরা বিকালে ভিডিও বানাতে, আর রাস্তাতে অনেক পাপাটি পরি সব আছে, দেখবেন সব। जब भी कोई लड़की देखूं मेरा दिल दीवाना बोले बोले। এতই রাস্তা দিয়ে গেলে মেয়েরা যদি আমরা যদি ক্যামেরা নিয়ে একবার রাস্তা দিয়ে বার হয়েছি, তো যেন আমরা যেন বাঘ বা ভালুক এমনভাবে আমাদের মুখের দিকে দেখে। তো আমরা এটা কিছু বুঝতে পারি না যে ক্যামেরা নিয়ে বেরোলে এমন কিছু হয়ে যায় না, যে শুধু সামনে শুধু ক্যামেরাই আছে, এছাড়া কিছু না। তো আমাদের সব স্বনামধন্য বিখ্যাত লেডিস টিম সব আসছে পিছনে, কিছুই করার নেই, লজ্জা লাগছে কিন্তু কিছুই করার নেই। রোডে ভিডিও বানাতে গেলে খুবই সমস্যায় প্রথম যারা প্রথম ভিডিও বানায় বা বানাচ্ছে তারা ব্যাপারটা খুব ভালো করে জানে। তো দেখতে থাকো আমাদের ভিডিও। সব বন্ধুরা আমাদের আগে যাওয়ার চেষ্টা করছে, যেহেতু এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছি তাদের আগে যেতে পারছি না। যদি সামনে হুট করে গাড়ি চলে আসে তাহলে সমস্যা হয়ে যাবে। আমার ক্যামেরার দিকে ফোকাস করতে হচ্ছে বা সামনের দিকে ফোকাস করতে হচ্ছে, তোমাদের দিকে কথা বলতে গেলে সামনের দিকে দেখতে হচ্ছে, ক্যামেরার দিকেও দেখতে হচ্ছে, এই জন্য সমস্যা হচ্ছে। সাইকেল চালাতে কথা বলতে গেলে না খুবই কষ্ট হয়। আমার টিম পুরো সামনে চলে গেছে, দেখতেই পাচ্ছ সব উঠছে একদম, যেন কেটিএম নিয়ে উঠছে না, সাইকেল চালাচ্ছে, সাইকেল মনে হচ্ছে যেন পুরো কেটিএম চালাচ্ছে। সাইকেল চালাতে ভীষণ কষ্ট হয়। যারা নতুন ডিএসএলআর সাইকেল কিনেছো, যারা ডিএসএলআর সাইকেল কিনেছো তারা জানো। এই ভাই চালাচ্ছে আমার সেই পুরনো সাইকেল, আর আমি চালাচ্ছি এই পুরো একদম ছোটো ভাই সাইকেল চালাচ্ছি আমি, আর এই ভাই চালাচ্ছে আমার সেই সাইকেল। এটাই হলো আমার সাইকেল, আর ওটা বন্ধুর সাইকেল। এটা হচ্ছে আরেক বন্ধু নিওনেক্স রিয়াজ টিমের যে মেন হেড বা যে ওনার, এই হলো সেই রিয়াজ ভাই। রিয়াজ ভাই করো। তো আমরা অবভিয়াসলি আমার বন্ধুর জন্য ওই চ্যানেলের জন্য ভিডিও বানাতে যাচ্ছি। আমাদের ওখানে ফানি ভিডিও, কিছু ভূতের ভিডিও, হ্যাঁ ওই বড়টা হাত লম্বা করে তো হাতে বেঁধে দিবে। দাঁড়া আরে ওই চাচিমাটা হাত বাড়িয়ে দিয়ে হাতে বেঁধে দিই। আরে হাত বাড়াই হাতে বেঁধে দিয়ে হ্যান্ডেল, বুঝলে? আরে ওই হাত লম্বা করে পুরো হাতে চারটে জামা দিক চেপে দেয়, হাত লম্বা করে দেয়। তো ইতিমধ্যে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হয়তো তোমরা দেখতেই পেলে। কিছু করার ছিল না, ওখান থেকে অটোয় যাচ্ছে, অটোতে আর পাশে সাইকেল নিয়ে যাচ্ছি আমি, আর হঠাৎ হাতটি বাড়িয়ে দিয়েছে একটা বয়স্ক চাচিমা, হাতটি বাড়ালো আর সাইকেলে হ্যান্ডেলে বেঁধে গেছে, আমি পড়ে গেছি। অবশ্য ক্ষতি কিছু হয়নি, কারো লাগেও নি, শুধু আমি একটা বন্ধুর গায়ে হালকা পড়ে গেছিলাম। হয়তো নোটিশ করে আমি ভিডিও ফুটেজ যদি সঠিকভাবে উঠে থাকে বা থাকে আমি তোমাদের দেখানোর জন্য দিয়ে দেবো ভিডিওতে। আর কিছুটাই বাকি, অনেক মাঝখানে একটুখানি ভিডিও অফ দিয়েছিলাম, টাইমলেস ভিডিও করছিলাম। আর আমাদের পাশ দিয়ে সব বড় বড় গাড়ি যাচ্ছে, যার জন্য
ক্যামেরার দিকে বেশি কনসেপ্ট করতে পারছি না, পাশে দেখে চালাতে হচ্ছে। একেতে প্রথমে একটু সাইকেলে বেঁধে গিয়েছিল হাত, আর পড়ে যাওয়ার মতো মানে পড়েই গিয়েছিলাম হিসেবে, সেই জন্য একটু সেফলি চালাচ্ছি। কী করবো, যদি পড়ে যায় ভিডিও বানাতে বানাতে বা কোনো ক্ষতি হয়ে যায়, সেটা তো আমার খুবই লস, বা বাড়িতে বকবে যে ভিডিও বানানোর চক্করে পড়ে গিয়েছি সে এটা ওটা। তো যতটুকু পাচ্ছি তোমাদের দিকে ফিরে কথা বলার চেষ্টা করছি। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর পাশাপাশি যদি তোমরা ভূতের ভিডিও, যে ভিডিও আমরা শ্যুট করতে যাচ্ছি, যদি দেখতে ইচ্ছুক হও তো নিওনেক্স রিয়াজ বলে সার্চ করবে, ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আমাদের কিছু ফানি ভূতের ভিডিও বা কিছু ফানি ভিডিও, ফাইট ভিডিও আছে, দেখতে চাইলে দেখতে পারো। আর ফেসবুকের আমার নিজের পেজ আছে, সেটা হলো SA Vlog 009। তো ফেসবুকে গিয়ে সবাই ফলো করো যদি আমার ভিডিও ফেসবুকেও দেখতে চাও। তো লেটস স্টার্ট। প্রচণ্ড কষ্ট হচ্ছে আমাদের, বন্ধুরা 3 বন্ধু ওখানে চলে গিয়েছে, ওখানে বারবার ফোন করছে যে এখনও কোথায়, ওরা বাইক নিয়ে চলে গেছে, আমরা সাইকেলে আসছি যার জন্য লেট হচ্ছে। ওরা বারবার ফোন করছে যে তাড়াতাড়ি আয়। তো আমাদের এখানে সাইকেল নিয়ে যেতে গেলে সাইকেলে অনেক ঝুঁকি আসতে পারে, তাই আস্তে আস্তে চালাচ্ছি, সেই জন্য লেট হচ্ছে। তো দেখতে থাকো ভিডিও। এই সাইড দিয়ে আবার দাঁড়াবে, তাহলে এসো নাকি। কাকা ওখানে দাঁড়িয়েছে, কাকা বলছে যে একটু পান খাবে। তো আমরা হয়তো নেশা করি না, আর তোমরাও করো না নেশা খুবই বাজে জিনিস, তোমাদের টাকারও ক্ষতি, তোমাদের নিজের শরীরেরও ক্ষতি। তো যারা ভাই বন্ধুরা আছো নেশা করো, অবশ্যই নেশাটা ছেড়ে দাও। চেষ্টা করবো যে এই ভ্লগের মাধ্যমে কিছু ভালো বিষয় তোমাদের সামনে তুলে ধরার, ভালো বা খারাপ এই বিষয়গুলো তুলে ধরার। আর আমাদের এই চ্যানেলে চলো বাদলাই নামে একটা এপিসোড হয়, সেখানে কিছু ভুল কাজকে তুলে ধরা হয়েছে, কি যে আমাদের এখানে কি ভুল হচ্ছে না হচ্ছে সেটাকে শোধরানোর জন্য চেষ্টা করছি আমরা কিছু ভিডিও বানিয়ে। তো দেখতে থাকো। ওই সাইড দিয়ে চলো, না এই সাইড দিয়ে যাবো না, চলো ওই সাইড দিয়ে যাবো, আগে মুখ দিয়ে যাবো। এই যে নিওনেক্স রিয়াজ চ্যানেলে গিয়ে এর ফটো দেখতে পাবে। হলো নিওনেক্স রিয়াজ চ্যানেলের হেড বা অনার বলতে পারো। আমরা চলে এসেছি, এই সেই মুখ। চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। ব্যাক ক্যামেরা করে নিয়েছি, আর ইতিমধ্যে পৌঁছে গিয়েছি সেই ঘোষবাড়ি। এটা হলো মধ্যমপুর ঘোষবাড়ি। আমাদের বন্ধুরা অলরেডি চলে এসছে, আর জানি না কে কী ভাববে বা ভিডিও বানাচ্ছি এখানে, কে কী ভাববে কিছুই বুঝতে পারছি না। তো দেখতে থাকো, কোথাও কিছু হোক না হোক আমাদের তোমরাও যারা নিকটবর্তী আছো হাসনাবাদের আশেপাশে বা বসিরহাটের আশেপাশে, তারা যদি ঘুরতে চাও তাহলে ঘোষবাড়ি আসতে পারো। এখানে অনেক কিছু যারা পিকনিক ট্যুরেও আসে, সবাই আমাদের বন্ধুরা কোথায় আছে শুধু খুঁজতে হবে। ওরা হয়তো মাঠের দিকে আছে, আমি এক সাইড দিয়ে ঢুকেছি, রিয়াজ আরেক সাইড দিয়ে ঢুকেছে। তো চলো, তো আমরা চলে এলাম সব টিম এক জায়গায়। বাইরে সব আগে এসে বসেছিল রাইডার। থাকো ভিডিও। চলে এসেছি ঘোষবাড়ি পুকুর পাড়ে, বসার খুবই জায়গা, কাপেলদের জন্য খুবই সুবিধাজনক একটি জায়গা, আসতে পারো। সব ভাইরা সব বসে আছে, সুবিখ্যাত রাইডার নাসির হোসেন। আরে আসছে আমাদের একজন গুরুজন কাকা। তো আমাদের ভিডিও শ্যুট করা হয়ে গেছে, আর কিছু বন্ধুরা এবার ফটো তুলছে সব পুকুর পাড়ে এসে। আমরা এবার চলে যাবো 2 চাটা খেয়ে চলে যাবো এবার।
আর আমাদের একটা ছোট সাবস্ক্রাইবার মিলে গেছে এখানে, যে বলছে যে তোমাদের ভিডিও দেখবো আজ থেকে, আর সবাই চলে এসছে। তো চলো আবার রাস্তায় গিয়ে ভিডিও বানাবো, বাড়িতে চলে যাবো। দেখতে পাচ্ছ মেয়ে লোক তোমাদের ফিল্টার লাগিয়ে সব ফটো তুলছে। তো চলো আমরা বাড়ি যাবো। What's up, guys? Hey, foodie babu এই সাইডে। এই আমার কাছে জওয়ান আছে। গুরু ভাই। Not bad. Now you তো আমাদের ভিডিও বানানো সব শেষ, আর আমাদের বন্ধুরা সব স্ট্যান্ড ফেস্টান গোটাচ্ছে। bro. Hi সব আমাদের চ্যানেলে কাজ করে এরা। আমি বলবো। আর সন্ধ্যেবেলা এখানে ঘোষবাড়ি সব আলো টালো জ্বালিয়ে দিয়েছে। আমরা পিছন ক্যামেরায় দেখাতে হবে, দাঁড়াও পিছন ক্যামেরা দেখাচ্ছি। তো ঘোষবাড়ি সন্ধ্যের কিছুটা আগে এরকম পরিস্থিতি এসে দাঁড়ায়, আর এরকম সুন্দর দেখায়। মেন বাইট হলো ওই সাইডে, আমরা আছি পুকুর পাড়ে, এখানে ঝর্ণা, ওই সাইডে বেসবল খেলার জায়গা আছে, সব খেলাও করছে দেখছো। আর আমরা এখন বাড়ি ফিরবো, কেন ভিডিও শ্যুট করা হয়ে গেছে, ভিডিওর কিছু এড দিয়ে দেবো, দেখে নেবে। তো এখন তাহলে আবার রাস্তায় গিয়ে কথা হচ্ছে। তো আমাদের ভিডিও বানানো পুরো শেষ, আর আমরা এখন বাড়ি যাচ্ছি, আমার সন্ধে হয়ে এসছে। আর এখন পুরো বাড়ি যাব না সিধা, এখন যাব আমরা হলো ভাই তো এখন টানা আমরা বাড়ি যাব না, এখান থেকে যাব আমরা বন্ধুরা মিলে চা খেতে, সেটা হলো মধ্যমপুর স্টেশনের এখানে। তো যারা চা প্রিয় মানুষ বা চা খেতে ভালোবাসো, ভালো টেস্টের চা চাও খেতে ইচ্ছুক, তারা মধ্যমপুর স্টেশনের একদম পুরো স্টেশনের নিচেই আছে চায়ের দোকান, ওখানে এসে চা খেতে পারো। ওখানে চা খুবই সুস্বাদু। আমরা প্রত্যেক মঙ্গলবার করে আমরা আসি ভিডিও বানাতে, তো যদি আমরা মধ্যমপুরের আশেপাশে আসি তখন আমরা এখান থেকে চা খেয়ে যাই। খুবই প্রিয় জায়গা আমাদের চায়ের। তো চাইলে তোমরাও আসতে পারো মধ্যমপুর স্টেশনের নিচে। তো চলো, সাইকেল খুবই দ্রুত চালাতে হচ্ছে, কারণ বন্ধুরা সব অনেকটা এগিয়ে গেছে। প্রথম আমরা একটু পিছিয়ে গিয়েছিলাম, আর অনেকটা সন্ধে হয়ে আসছে। আমার ক্যামেরার ব্রাইটনেস বাড়ানো আছে, যার জন্য বোঝা যাচ্ছে না। আর যারা খেলা প্রিয় মানুষ বা খেলতে চাও, বা কোনো খেলায় এক টিমের সাথে আরেক টিম খেলতে চাও, এক গ্রামের সাথে আরেক গ্রাম খেলতে চাও, তো এই মধ্যমপুর স্কুল মাঠে আসবে। এখানে বড় গোলে খেলা হয় নিয়মিত, বা এখান থেকে টাইও ছাড়ে, একটু নজর রাখলে দেখতে পাবে। আর পাশ দিয়ে এক্ষুনি দুটো রাইডার গেল, জানি না তারা চ্যানেলের নাম কি, বা ভিডিও ফেসবুকে দেয় কি আপলোড করে, ইউটিউবে আপলোড করে, কিছুই জানি না। কিন্তু রাইডার ছিল কেন, তাদের ড্রেস দেখে, হেলমেটে ক্যামেরা দেখে বুঝলাম। তো আমি অবশ্যই তাদের চিনি না। তো রাস্তায় সব ভিড় রয়েছে, এখন খুবই সমস্যা হচ্ছে। আরও একটা সমস্যা, যেহেতু আমার হলো মাইক্রোফোন তারের, সাইকেলের বেলে বারবার বাজছে। একটু দাঁড়াও, মাইক্রোফোনটা ঠিক করে নিই। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি।